আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এই অধ্যায়ের অনুশীলনী শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ এবং সৃজনশীলগুলো সলভ করা হবে। শিক্ষার্থীরা, তোমরা প্লে স্টোরে গিয়ে কোডহার্স স্কুল গাইড লিখে সার্চ করবে, তাহলে এই অ্যাপটি পেয়ে যাবা। এই অ্যাপের মধ্যে আপাতত গণিতের সকল চ্যাপ্টার এবং বিজ্ঞানের কিছু চ্যাপ্টার আপলোড করা হয়েছে। আমরা ধাপে ধাপে তোমাদের ক্লাসের সকল বিষয় আপলোড করব। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো, সেখানে ক্লিক করেও তোমরা এই অ্যাপটি ইনস্টল করে রাখতে পারো। চলো আমরা এগুলো সমাধান করি। প্রথমে শূন্যস্থান দেখো, 1 নম্বর বলা আছে ড্যাশ কোষে কোষ প্রাচীর থাকে। উত্তর হবে উদ্ভিদ কোষ। 2 নম্বর প্লাস্টিড ড্যাশ কোষের বৈশিষ্ট্য। 2 নম্বর উদ্ভিদ হবে, এখানে প্লাস্টিড উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। 3 নম্বর ড্যাশ কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। 3-এর উত্তর প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। 4 নম্বর কোষ প্রাচীর ড্যাশ পদার্থ দ্বারা তৈরি। এটি হবে জড় পদার্থ দ্বারা তৈরি। 5 নম্বর ড্যাশের ভিতরে নিউক্লিয়াস ও ক্রোমাটিন তন্তু থাকে। উত্তর হবে নিউক্লিওপ্লাজম। এরপর এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া ছিল, এগুলো আমরা সলভ করব। শিক্ষার্থীরা, এখানে দেখো 3টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, চলো আমরা এগুলো সলভ করি। প্রথম প্রশ্ন, একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র নিম্নরূপ। বইয়ের মধ্যে প্রাণী কোষের এই ছবিটা পাবা, সেটা দেখলে আরো তোমাদের সুবিধা হবে। এটা দেখেও তোমরা অঙ্কন করতে পারো। 2 নম্বর প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নম্বর প্লাস্টিড পাতা, ফুল বা ফলের বিভিন্ন রঙের জন্য দায়ী। সবুজ প্লাস্টিড খাদ্য তৈরিতে সাহায্য করে। রঙিন প্লাস্টিড উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। 4 নম্বর বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে। 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না। এরূপ অঙ্গাণুগুলোর নাম উল্লেখ করো। উত্তর, উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গাণুগুলো হলো কোষ প্রাচীর, বড় কোষ গহ্বর, প্লাস্টিড। এবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গাণুগুলো সেন্ট্রিওল, সেন্ট্রোজোম। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করব। 1 নম্বর ছিল পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ কারণ এতে কোষ প্রাচীর আছে। 2 নম্বর কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন। উত্তর হবে রবার্ট হুক। 3 নম্বর নিউক্লিয়াসের কাজ কি। গ নম্বর কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। এরপর আমরা এখানে কিছু সৃজনশীল দেখতে পাচ্ছি, দুটি সৃজনশীল, এই দুটো সৃজনশীল আমরা সলভ করব। 1 নম্বর সৃজনশীলের উদ্দীপকটা এখন পড়ব আমরা। আয়াজ বাবার সাথে ঢাকার বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায়। গার্ডেনে সে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়। পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় যায়, সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পায়। ক নম্বর বলছে নিউক্লিয়াস কি। ক নম্বরের উত্তর প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটিই নিউক্লিয়াস। খ নম্বর বলা হয়েছে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি, ব্যাখ্যা করো। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপাদন কেন্দ্র। কোষের এ অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের সকল বিক্রিয়া ঘটে থাকে। মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপন্ন করে। কোষের সকল জৈবিক কাজে যে শক্তি প্রয়োজন মাইটোকন্ড্রিয়ায় তা সরবরাহ করে। এ কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। এবার গ নম্বর বলছে আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি, ব্যাখ্যা করো। গ নম্বরের সমাধান, বিভিন্ন উদ্ভিদের বর্ণ বৈচিত্র্য মূল কারণ বিভিন্ন ধরনের প্লাস্টিডের উপস্থিতি। একই কারণে উদ্ভিদের পাতা, ফুল বা ফল বিচিত্র রং ধারণ করে। প্লাস্টিড যখন সবুজ রঙের ক্লোরোফিল অধিক পরিমাণে ধারণ করে তখন তাকে ক্লোরোপ্লাস্ট বলে। অন্যান্য রং যেমন লাল, হলুদ বা নীল রং অধিক ধারণ করলে ওই প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলে। এজন্যই জবা ফুল লাল, অপরাজিতা নীল বর্ণের হয়। প্লাস্টিড কোনো রং ধারণ না করলে তাকে লিউকোপ্লাস্ট বলা হয়। সুতরাং বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন বর্ণের গাছপালা সৃষ্টি হয়েছে ওইসব উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট জাতীয় প্লাস্টিড উপস্থিত থাকার জন্য। এবার আমরা ঘ নম্বরটা সমাধান করব। আয়াজের দেখা জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্য তুলনা করো। ঘ নম্বর আয়াজ বোটানিক্যাল গার্ডেনে ও চিড়িয়াখানায় বিভিন্ন জাতের গাছপালা ও প্রাণী দেখতে পায়। জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের মিল ও অমিল লক্ষ্য করা যায়, যেমন উদ্ভিদ ও প্রাণী কোষের মিলসমূহ। উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের প্রধান অংশ তিনটি, কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস।
2 নম্বর, উভয় কোষেই মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, গোলজি বস্তু, নিউক্লিয়াস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া ও অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা দেখা যায়। এবার উদ্ভিদ ও প্রাণী কোষের অমিলগুলো দেখব। উদ্ভিদ কোষ এই পাশে আর ডান পাশে প্রাণী কোষ রাখা হয়েছে। উদ্ভিদ কোষের বাইরে সেলুলোজের তৈরি কোষপ্রাচীর থাকে, প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না। 2 নম্বর, উদ্ভিদ কোষে বড় গহ্বর থাকে, প্রাণী কোষে গহ্বর থাকে না, থাকলেও ছোট। উদ্ভিদ কোষে সাধারণ প্লাস্টিড থাকে, বানানটা ঠিক করে নেবা, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। সাধারণত উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। নিউক্লিয়াস কোষপ্রাচীরের কাছে অবস্থান করে, প্রাণী কোষে নিউক্লিয়াস কোষের কেন্দ্রস্থলে অবস্থান করে। এবার আমরা 2 নম্বর সৃজনশীলটা সলভ করব। এখানে দেখো একটা তারা দেওয়া আছে, এর মধ্যে দেখো ছোট গহ্বর, বড় গহ্বর, নিউক্লিয়াস, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোসোম আছে। এবার ক নম্বর বলছে কোষ কি? তো চলো আমরা সমাধান করে ফেলি। ক নম্বর, জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। খ নম্বর, জনন কোষ বলতে কি বোঝায়? যেসব কোষ জীবের প্রজননে অংশ নেয় তাদের জনন কোষ বলে। এরা জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে না। শুক্রাণু এবং ডিম্বাণু হলো জনন কোষ। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা দেহ কোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে, তাই জনন কোষকে হ্যাপ্লয়েড কোষ বলা হয়। তারকাচিত্রে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণী কোষের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। গ নম্বরের উত্তর, তারকাচিত্রে অবস্থিত প্রয়োজনীয় ক্ষুদ্রাঙ্গ ব্যবহার করে প্রাণী কোষের একটি চিহ্নিত চিত্র এঁকে দেখানো হলো। প্রাণী কোষের চিত্রটা তোমরা এভাবে অঙ্কন করে বিভিন্ন স্থান এখানে মার্কিং করে দিবা, কোন স্থানেকে কি বলা হয় সেটা লিখে দিবা। ঘ নম্বর, উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকাচিত্রে অবস্থিত কোন অঙ্গাণু ভূমিকা পালন করে থাকে ব্যাখ্যা করো। ঘ নম্বর, উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকা চিহ্নিত ক্লোরোপ্লাস্ট নামক ক্ষুদ্রাঙ্গটি মুখ্য ভূমিকা পালন করে। উদ্ভিদের সবুজ অঙ্গ বিশেষত পাতা, কচি শাখা প্রশাখা, কাঁচা ফল প্রভৃতি অঙ্গে থাকা সবুজ বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিডের নাম ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল, ক্যারোটিন ও জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত, কিন্তু ক্লোরোফিলের আধিক্যের কারণেই ক্লোরোপ্লাস্টের রং সবুজ। এই ক্লোরোফিলের সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। শিক্ষার্থীরা, এইখানে দেখো অতিরিক্ত বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে, যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষায় কাজে লাগবে। শুধুমাত্র অনুশীলনীর প্রশ্নগুলো পড়লেই কমন পাওয়া যাবে না। এরপরে আমরা সৃজনশীলগুলো দিয়ে রেখেছি, অতিরিক্ত সৃজনশীলগুলো দিয়ে রেখেছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। সো এই প্রশ্নগুলো পেতে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ইনস্টল করবে, অ্যাপের মধ্যে এই সলিউশনগুলো পেয়ে যাবে। শিক্ষার্থীরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।